আজকের আলোচনা ৬২৪ সালের রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বদরের যুদ্ধ। সেখান থেকে আমরা এই ঐতিহাসিক লড়াইয়ের প্রেক্ষাপট, এর ঘটনা প্রবাহ আর এর গভীর তাৎপর্য বোঝার চেষ্টা করব আর কি। ঠিক। একদিকে ছিল প্রায় ধরুন ৯৫০ সুসজ্জিত কুরাইশ যোদ্ধা, হ্যাঁ, আর অন্যদিকে মাত্র ৩১৩ জন মুসলিম, যাদের বাহ্যিক সম্বল ছিল খুবই কম, কিন্তু বিশ্বাস ছিল একদম অটল। হ্যাঁ, একদম। এটা আসলে শুধু সংখ্যার লড়াই ছিল না। না না। ন্যায় অন্যায়ের বিশ্বাস আর অবিশ্বাসের একটা প্রতীকী সংঘাত হিসেবেই দেখে। আমরা দেখব পরিস্থিতি ঠিক কিভাবে এই যুদ্ধের দিকে গড়ালো আর এর ফলাফলটা কতটা সুদূর প্রসারী ছিল। এগুলো তো এটাও বলে যে আল্লাহ নবীকে দুটো প্রতিশ্রুতির একটা দিয়েছিলেন। আচ্ছা, কি সেগুলো? হয় বাণিজ্যিক কাফেলাটা হাতে আসবে, না হলে কুরাইশ বাহিনীর ওপর বিজয়। ও আচ্ছা আচ্ছা। তো ঘটনার শুরুটা মদিনায়, তাই না? হ্যাঁ, মদিনাতেই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবে মাত্র ইসলামী রাষ্ট্র গঠন করছেন। তখনই খবর এলো যে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটা বিশাল বাণিজ্যিক কাফেলা আসছে। হ্যাঁ, সিরিয়া থেকে ফিরছিল প্রায় ১০০০ খানেক উট, প্রচুর পণ্য সামগ্রী। আর শোনা যাচ্ছিল যে এই মুনাফাটা মুসলিমদের বিরুদ্ধেই ব্যবহার করার প্ল্যান ছিল ওদের। ঠিক। আর এখানে একটা জরুরি বিষয় আছে, উৎসগুলো যা বলছে। কি সেটা? এই কাফেলায় কিন্তু মুহাজির মুসলিমদের, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, তাদের ফেলে আসা সম্পদও ছিল। ওহ, যেটা কুরাইশরা দখল করেছিল। হ্যাঁ, অন্যায়ভাবে। নবী চেয়েছিলেন সেই সম্পদটা ফেরত দেয়া হোক, কিন্তু সেটা তো হয়নি। তাই এই কাফেলাকে আটকানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এটা একরকম অধিকার আদায়ের চেষ্টা ছিল আর কি। বোঝা গেল। তো নবী সাহাবীদের প্রস্তুত হতে বললেন। আর মাত্র ৩১৩ জন এগিয়ে এলেন। হ্যাঁ, মাত্র ৩১৩ জন। বাহনও খুব কম, মাত্র ২টো ঘোড়া আর ৭০টা উট। ভাবা যায়, নবীজি নিজেও তো অন্যদের সাথে পালা করে উটে চড়ছিলেন বা হাঁটছিলেন। ঠিক তাই। এই দলেই কিন্তু ছিল ওই ১৬ বছরের কিশোর উমাইর বিন আবি ওয়াক্কাস। ও হ্যাঁ, যুদ্ধে যাওয়ার জন্য খুব উৎসুক ছিল ছেলেটি। খুবই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহস দেখে অনুমতিও দেন। আর এই উমাইরই বদরের প্রথম শহীদদের একজন হন। আল্লাহু আকবার। এদিকে আবু সুফিয়ান কিন্তু বেশ চালাক ছিলেন। হ্যাঁ, উনি আঁচ করতে পেরেছিলেন, কাফেলার রাস্তা বদলে ফেলেন আর মক্কায় দ্রুত সাহায্যের জন্য লোক পাঠান। আর তখনই আবু জাহেলের নেতৃত্বে প্রায় ৯৫০ জনের বিশাল বাহিনী রওনা দেয় বদরের দিকে। ঠিক। যদিও আবু সুফিয়ান পরে খবর পাঠিয়েছিলেন যে কাফেলা নিরাপদে আছে, বাহিনী যেন ফিরে যায়। কিন্তু আবু জাহেল তিনি শোনেননি। একদম না। উৎসগুলো বলছে তার মধ্যে প্রচণ্ড অহংকার ছিল। তিনি এই সুযোগ হাতছাড়া করতে চাননি, বরং ঘোষণা করেন বদরে গিয়ে ৩ দিন উৎসব করবেন, যাতে আরবরা তাদের শক্তি দেখে ভয় পায়। মুসলিমদের একেবারে শেষ করে দিতে চেয়েছিলেন। হ্যাঁ, একেবারে তাই। মুসলিম বাহিনী তো আগেভাগে বদরে পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, পৌঁছে কৌশলগতভাবে পানির কূপগুলো নিয়ন্ত্রণে নেয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন। মুহাজিররা তো পাশে ছিলেনই, আনসারদের ভূমিকা কি ছিল? খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আনসার নেতা সাদ বিন মুয়াজের বক্তব্য। উনি খুব জোরালোভাবে সমর্থনের কথা বলেন। তার কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আশ্বস্ত হয়েছিলেন। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আপনি যদি আমাদের এই সমুদ্রেও ঝাঁপ দিতে বলেন, আমরা এক মুহূর্ত দ্বিধা করব না। পূর্ণ আনুগত্যের ঘোষণা। সুবহানাল্লাহ। যুদ্ধের আগে তো মল্লযুদ্ধের একটা প্রথা ছিল। হ্যাঁ, মোবারাজা। আরবের রীতি অনুযায়ী কুরাইশদের সেরা ৩ জন এগিয়ে এলো: উতবা, তার ভাই সাইবা আর ছেলে ওয়ালিদ। আর মুসলিমদের পক্ষ থেকে? নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফল কি হয়েছিল? হামজা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সাথে সাথেই নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে দেন। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর আহত হন এবং পরে শহীদ হন, কিন্তু শাহাদাতের আশ্বাস পেয়ে শান্তিতে মৃত্যুবরণ করেন। এই শুরুতেই কুরাইশদের মনোবলে একটা বড় ধাক্কা লাগে নিশ্চয়ই। অবশ্যই। এরপর শুরু হল মূল যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সারিতে ছিলেন, যোদ্ধাদের সাহস যোগাচ্ছিলেন। আর সেই বিখ্যাত ঘটনাটা, এক মুঠো ধুলো ছুঁড়ে মারা। হ্যাঁ, যুদ্ধের এক পর্যায়ে তিনি আল্লাহর আদেশে এক মুঠো ধুলো শত্রুদের দিকে ছুঁড়ে মারেন আর বলেন, শাহ হাতের উজু, ওদের চেহারা মলিন হোক। তারপর? উৎসগুলো বলছে এটা অলৌকিক ছিল।
সেই ধুলো নাকি প্রত্যেক কাফেরের চোখে মুখে লাগে আর একটা ঝড় ওঠে যা তাদের ছত্রভঙ্গ করে দেয়। আর আবু জাহেলের কি হলো? আনসারদের দুজন কিশোর মুয়াজ আর মুয়াভিজ তাকে গুরুতর আহত করে। পরে আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তার শিরচ্ছেদ করেন। আশ্চর্য! নবিসা তো আগেই কিছু নেতার মৃত্যুস্থান চিহ্নিত করেছিলেন। হ্যাঁ, এবং ঠিক সেখানেই তাদের মৃতদেহ পাওয়া যায়। এটাও একটা বিস্ময়কর ব্যাপার। যুদ্ধের ফলাফল তো আমরা জানি, ৭০ জন কুরাইশ নেতা নিহত, ৭০ জন বন্দী আর ১৪ জন মুসলিম শহীদ। হ্যাঁ, এই ১৪ জন শহীদ আসহাবে বদর বা বদরের সঙ্গী হিসেবে পরিচিত। তাদের মর্যাদা অনেক উঁচুতে। বন্দীদের সাথে কি করা হয়েছিল সেটা নিয়েও তো অনেক কথা হয়। ঠিক, এটা খুব গুরুত্বপূর্ণ দিক। তাদের সাথে কিন্তু খুব ভালো ব্যবহার করা হয়েছিল, মুক্তিপণ নেওয়া হয়। আর যাদের অর্থ ছিল না, তাদের জন্য শর্ত ছিল মদিনার ১০ জন শিশুকে লেখাপড়া শেখাতে হবে। এটা ভাবুন একবার। শিক্ষার বিনিময়ে যুদ্ধবন্দীর মুক্তি, সেই সময়ে এটা তো বৈপ্লবিক ছিল। অবশ্যই, আরবে তখন যুদ্ধ মানেই লুটপাট আর দাসত্ব। সেখানে এই পদক্ষেপটা জ্ঞানের গুরুত্ব কতখানি সেটা দেখিয়ে দেয়। বন্দীদের মধ্যে নবীর চাচা আব্বাস, সুহাইল বিন আমারও ছিলেন। সুহাইল তো পরে ইসলাম গ্রহণ করে বড় ভূমিকা রাখেন। বদরের এই বিজয় নিঃসন্দেহে ইসলামের ইতিহাসে একটা বিরাট টার্নিং পয়েন্ট। একদম, মুসলিমদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, মদিনার রাষ্ট্রের ভিত্তিও মজবুত হয়। আর মক্কায় তো শোকের ছায়া নেমে আসে। আবু লাহাবের মৃত্যুটাও তো এর পরপরই। হ্যাঁ, এই পরাজয়ের খবর শুনে শোকে আর অপমানে ১ সপ্তাহের মধ্যেই মারা যান। কিন্তু এই বিশাল বিজয়ের আনন্দের মাঝেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনে একটা বড় কষ্ট নেমে এসেছিল, তাই না? হ্যাঁ, অত্যন্ত হৃদয়বিদারক। যুদ্ধ থেকে ফিরেই তিনি খবর পান তার প্রিয় কন্যা রুকাইয়ারা অসুস্থতার কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এর কিছুদিন পরে আর এক কন্যা জাইনাবরা মক্কা থেকে মদিনায় আসার পথে কাফেরদের আক্রমণে আহত হন, তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এই আঘাতেই কি তিনি পরে? হ্যাঁ, এই আঘাতের কারণেই কয়েক বছর পর তিনিও মারা যান। ভাবা কঠিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৭ সন্তানের মধ্যে ৬ জনকেই নিজের জিদ্দদশায় দাফন করেছেন। এত ব্যক্তিগত দুঃখ, এত পরীক্ষার মাঝেও তিনি যেভাবে ধৈর্য ধরেছেন, আল্লাহর ওপর ভরসা রেখেছেন, এটা তার চরিত্রের এক অসাধারণ দিক। উৎসগুলো এটাই বারবার তুলে ধরে। বদরের যুদ্ধ আসলেই শুধু একটা সামরিক বিজয় ছিল না। না, একদমই না। উৎসগুলো থেকে আমরা বুঝি এটা ছিল চরম প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বাস, ত্যাগ, আল্লাহর ওপর নির্ভরতা আর অসাধারণ নেতৃত্বের এক গল্প, যা ইসলামের গতিপথকেই পাল্টে দিয়েছিল। হ্যাঁ, আর এখানে একটা বিষয় হয়তো ভাবনার জন্য থেকে যায়। উৎসগুলো তো এই জয়ে বিশ্বাস আর ঐশী সাহায্যের ভূমিকার উপর জোর দেয়, তাই না? দেয় তো। আমরা যদি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকেও দেখি, এই জয়ের পেছনে মুসলিমদের কৌশল, তাদের একতা, নবীর নেতৃত্ব, এই মানবীয় উপাদানগুলোর ভূমিকা ঠিক কতখানি ছিল, সেটাও তো আলোচনা হতে পারে। ঠিক। আর বন্দীদের প্রতি যে আচরণ, হ্যাঁ, সেই আচরণটা তৎকালীন আরবে যে নতুন মানবীয় মূল্যবোধ ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছিল, সে সম্পর্কে কী ধারণা দেয়, এই প্রশ্নগুলোও কিন্তু থেকে যায়।